এই সময় দাঁড়িয়ে 25,000 টাকা বাজেট নিয়ে আপনিও যদি প্রিয়ন বা ইউজ মার্কেট থেকে একটা পুরাতন স্মার্টফোন কিনতে চান তাহলে পিক্সেল 7 হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস। তবে বেস্ট হলেও কিছু কিছু সমস্যা রয়েছে, চলুন সেটাই জানা যাক। ভালো দিকের কথা বলতে গেলে প্রথমত যেটা আপনাকে বেস্ট সাপোর্ট দিবে এই বাজেটে সেটা হচ্ছে এর ক্যামেরা সেগমেন্ট, যেখান থেকে আপনারা বেস্ট কোয়ালিটির পিকচার উইথ অল লেন্স 4K 60 FPS এর ভিডিও সাপোর্ট পাবেন। সো এই বাজেটের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট ডিভাইস হতে পারে ফর দিস ক্যামেরা। সো এদিক থেকে এক নম্বরে রয়েছে। তার পাশাপাশি এর যে ইউজার এক্সপিরিয়েন্স, ইউআই বা হচ্ছে সাউন্ড, এছাড়াও ভাইব্রেশন বা হচ্ছে এর যে ডিসপ্লে, ওভারঅল সবকিছু মিলে কিন্তু আপনাকে বেস্ট কোয়ালিটির একটা আউটপুট দিবে এই বাজেটের মধ্যে। তবে এখানে 90 হার্জের ডিসপ্লে রয়েছে, যেখানে কিন্তু এই বাজেটে ম্যাক্সিমাম ফোনগুলোতে 120 হার্জ থাকে। এছাড়াও চিন বেজেল একটু বেশি পাবেন এই ডিসপ্লেতে। এবং এইখানে সব থেকে বড় ড্রব্যাক আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এই ফোনগুলো আপনারা কিনলে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাবে যে 4 থেকে 5 ঘন্টার মতো আপনারা সর্বোচ্চ স্ক্রিন অন টাইম পাবেন। তো যারা হচ্ছে অ্যাজ এ প্রাইমারি ডিভাইস হিসেবে, মেইন ডিভাইস হিসেবে সারাদিন ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু আবার এই পিক্সেলের বেস ভেরিয়েন্টের ফোনগুলো একটু মুশকিল, কারণ এগুলো দিয়ে আপনারা সারাদিন ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন না যদি একটু হেভি ইউজ করেন। তাছাড়া আরেকটা খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে পিক্সেলের টুকটাক নেটওয়ার্ক ইস্যু এবং টুকটাক হিটিং ইস্যু। এই জিনিসটা আপনাকে মেনটেন করেই এই ফোনটা নিতে হবে যদি আপনি এই বাজেটের মধ্যে একটা ফ্ল্যাগশিপ টাইপের এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য, ভালো ইউআই, ভালো ক্যামেরা সেটআপ এবং ওভারঅল ভালো এক্সপিরিয়েন্সের জন্য বা লং টাইম আপডেটের জন্য একটা ফোন কিনতে চান, তাহলে এই পিক্সেল হতে পারে আপনার জন্য বেশ ভালো একটা চয়েস। সো আর বেশি দেরি না করে 16 ডিসেম্বরের আগে যদি ফোন নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, এখনই নিয়ে ফেলুন এই পিক্সেল 7। ধন্যবাদ।